লিমিট না, সব গাড়ির লিমিট যদি এরকম হয় তাহলে মানে প্রতিবন্ধী খাতায় সবার নাম দিয়ে তারপরে লিস্ট তৈরি করে দেখ, সমস্যা নেই, সবাই প্রতিবন্ধী। 30 কি এটা কি বাইক? তাহলে তো ঠেলা গাড়ি, রিক্সা, অটো রিক্সা হইতে বলে অবৈধ অবৈধ, অটো রিক্সা অবৈধ, কিন্তু সব রোডে চলতেছে 600 টাকা রেকার বিল দেয়, শেষ টাকা নেওয়া শেষ, ঝামেলা আসে। সিটি কর্পোরেশন এলাকায় মোটরসাইকেলের গতি 30 কিলোমিটার বেঁধে দেওয়া হলেও অধিকাংশ চালকই এর তথ্য জানেন না। 350 সিসির মোটরসাইকেলের অনুমোদন দিয়ে এই গতিসীমা বেঁধে দেওয়াকে হাস্যকর বলছেন চালকরা। এদিকে সড়কে যাদের হাত ধরে গতিসীমার এই নিয়ম কার্যকর হবে সেই ট্রাফিক পুলিশই এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি, তাই সড়কে এটির বাস্তবায়নও নেই। রহিম রুমনের রিপোর্ট। ব্যস্ত এই নগরীতে যানজটে নষ্ট হয় নগরবাসীর মূল্যবান কর্মঘণ্টা। সেই পরিস্থিতি থেকে নগরবাসীকে কিছুটা সুবিধা দিয়ে আসছে ভাড়ায় চলা 2 চাকার মোটরসাইকেল। কিন্তু বেপরোয়া গতি, সিগন্যাল উপেক্ষা করার মতো ট্রাফিক আইন ভাঙা, লেন না মানা, ফুটপাতে মোটরসাইকেল তুলে দিয়ে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি করা আর অহরহ দুর্ঘটনা। এমন বাস্তবতায় বাস, ট্রাক আর প্রাইভেট কারের মতো মোটরসাইকেলের জন্যও গতিসীমা বেঁধে দিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। নতুন এই আইন অনুযায়ী সারা দেশের শহর বা সিটি কর্পোরেশন এলাকায় মোটরসাইকেলের গতি হবে ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার। এগুলা মনে করেন এগুলো কোনো রুলস না, এগুলো ফাইজলামে। যদি এরকম বাইকের লিমিট না, সব গাড়ির লিমিট যদি এরকম হয় তাহলে মানে প্রতিবন্ধী খাতায় সবার নাম দিয়ে তারপরে লিস্ট তৈরি করে দেখ, সমস্যা নেই, সবাই প্রতিবন্ধী। 30 কি এটা কি বাইক? তাহলে তো ঠেলা গাড়ি, রিক্সা, অটো রিক্সা হইতে বলে অবৈধ অবৈধ, অটো রিক্সা অবৈধ, কিন্তু সব রোডে চলতেছে 600 টাকা রেকার বিল দেয়, শেষ টাকা নেওয়া শেষ, ঝামেলা আসে। এটা তো কোনো যুক্তি নাই এটার, কারণ এখন আবার 350 সিসির বাইক আসছে বাংলাদেশে, সেখানে এই হচ্ছে এখন যদি আমরা 30-এর বেশি যদি না চালাইতে পারি তাহলে তো রিক্সাও আমাদের আগে যাবে। যদি আমি এখান থেকে বাংলা মোটর দৌড় দিই তাও তো 20 স্পিডে দৌড় দিতে পারবো। চালকরা বলছেন কোনো গবেষণা আর চালকদের মতামত ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মতে অনেক সময় কম গতির কারণেও সড়কে দুর্ঘটনার শঙ্কা থাকে। কিন্তু পিক আপ দিলেই বুঝেন 20 পার হয়ে যায়, তারপরে ধরেন 30-35 এক টানে 40-এ ধরে যায়। আপনার সব গাড়ির স্পিড কিন্তু 50 থেকে 50 প্লাস। এখন আমি যদি 30 কিলোমিটার বেগে চালাই, পিছের যে গাড়িটা আসতেছে সে কত চালাবে? সে তো আমার পিছে এসে মেরেই দেবে। সড়ক সচিব বলছেন, সাম্প্রতিক সময়ের উদাহরণ বলছে বেপরোয়া ড্রাইভিং ও অতিগতির কারণেই সড়কে দুর্ঘটনায় হতাহতের হার বাড়ছে। 2030 সালের মধ্যে এই হার অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার। আমি যদি 40 করে তারা কিন্তু 50 চালাবে, আমি 30 দিয়ে চালাতে শুরু করি, যদি আমার 10 জন ভাই মানে, আর গতি আমাদেরকে মৃত্যু ডেকে নিয়ে আসছে। যদি আমরা আবার ঠিকঠাক করে হতো, আবার কিন্তু সেটা সবার মতামত আমরা বাড়াই দেবো। এদিকে সড়কে যাদের হাত ধরে কার্যকর হবে গতিসীমা মানার এই আইন, সেই ট্রাফিক পুলিশই এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি। তাই এখনই সড়কে সেটি কার্যকরেরও কোনো কড়াকড়ি নেই। রহিম রুমন, 71, ঢাকা।